চিত্রা ফুড হাউসের রেসিপি আপনারাও যদি টেস্ট করতে চান তাহলে প্রচুর প্রচুর কমেন্ট করুন। এই কমেন্টের মধ্য থেকেই আমরা যে কোনো একজনকে বেছে নেব, যে হবে আমাদের স্পেশাল অডিয়েন্স। তার কাছে আমাদের পরবর্তী রেসিপিটা ডাইরেক্ট একদম পার্সেল চলে যাবে। চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজকের রেসিপি ভাপা ডিমের মশলা কারি। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভাপা ডিমের মশলা কারি বানানোর জন্যই এখানে আমি 4-5টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি ডিম করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়াতে পারেন এবং আপনারা কিন্তু কম ডিম দিয়েও করতে পারেন। প্রথমে আমি ডিমগুলো এক এক করে ভেঙে নিয়েছি, নিয়ে তাতে অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চামচের সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে যাতে না নুনের ডেলাটা থেকে যায়। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে ভাপা ডিমের মশলা কারিটা বানিয়ে দেখতে পারেন। আমি এখানে একটা টিফিন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে এখানে আমি ব্রাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু ডিমটা ভাপার পরে খুব সহজেই উঠে আসবে। এবারে ওই মিশ্রণটা ডিমের আমি পুরোটাই ঢেলে দেব, দিয়ে ভালো করে কিন্তু টিফিনের ঢাকনাটা এঁটে দিতে হবে। আর এদিকে আমি কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আমি গরমের জন্য দিয়ে দেব। জলটা একটু ফুটে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে হবে, তার মধ্যে ওই টিফিনটা ভালো করে বসিয়ে দিতে হবে। স্ট্যান্ড বসানোর ফলে তাহলে আর টিফিনটা নড়বে না। এবার আমি এটা ভাপার জন্য 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ এদিকে আমি একটি মিক্সির জারে বেশ কিছু পরিমাণে আদা আর রসুন আমি দিয়ে দেবো পেস্টের জন্য। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি ওই মিক্সির জারের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন ভিডিওটা সবথেকে ভালো লাগলো। এবার আমি পেঁয়াজ বাটাটা একটা বাটির মধ্যে তুলে রাখবো। এবার ওই একই মিক্সির জারের মধ্যে আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, নিয়ে এটাও একইভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে। এবার এদিকে আমার কিন্তু ভাপাটাও হয়ে গেছে। এখানে আমি আপনাদেরকে ছুরির সাহায্যে দেখাবো যে একটুকু কিন্তু লেগে যাচ্ছে না। ডিমটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব ভালোভাবে পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি পিস করে নেব। আপনারা আপনাদের মতো যে কোনো সাইজের পিস করতে পারেন। আর এই ভাপা ডিমের মশলা কারিটা কিন্তু আপনারা রুটির সাথে ডিনারেও খেতে পারেন এবং ভাতের সাথেও খেতে পারেন। আপনাদের জন্য কিন্তু চিত্রা ফুড হাউসে একটা নতুন চমক নিয়ে আমরা চলে এসেছি। যারা যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে কিন্তু আমরা একজনকে বেছে নেব এবং পরবর্তী রেসিপিটা তাদের কাছে ডাইরেক্ট পার্সেল চলে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিশে সমস্ত পিসগুলো তোলা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর এখানে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। এবার আমি এক এক করে ডিমের টুকরোগুলো, ভাপানো ডিমের টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু ডিমের টুকরোগুলো আকারেও বড় হয়ে যাবে এবং খুব নরম থাকবে। আর এই ভাপা ডিমের মশলা কারিটা কিন্তু ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগবে, তেমন আপনারা কিন্তু ডিনারে রুটির সাথেও এটা খেতে পারেন। একবার হলেও কিন্তু এভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন। দারুণ ছিল রেসিপিটি। আর আপনারা অনেকেই কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন যাতে আমি আগামী দিন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন ডিমের পিসগুলো কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে এবং খুব নরম হয়ে গেছে। বাকিগুলোও কিন্তু আমি ওই একই তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই। আপনারা চাইলে কিন্তু ভাজা অবস্থাতেও খেতে পারেন, খুব সুন্দর লাগছিল ভাজা খেতে গরম গরম।
একদম নরম তুলতুলে, কিন্তু এটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই সহজে এটা হয়ে যায়। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে যে আগে থেকে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি কড়াইয়ের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে একইভাবে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে যে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে আমার এই ভাপা ডিমের মশলা কারিটা কেমন লাগলো আপনারা অবশ্যই ঝটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর তার সাথে আমি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দেব। কাশ্মীরি মির্চের দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার অলরেডি চলে এসেছে। আপনারা কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবার আমি মিক্সির জারে অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মশলাটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত সময় দিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান যায়। এখানে কিন্তু অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম ভাপা ডিমগুলো সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর আপনারাও যদি চিত্রা ফুড হাউসের রেসিপি টেস্ট করে দেখতে চান তাহলে প্রচুর কমেন্ট করুন। আমরা কিন্তু কমেন্টের মাধ্যমেই একজনকে বেছে নেব যার কাছে পরবর্তী রেসিপির পার্সেল পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার এসেছে, আর ডিমগুলো আগের থেকে অনেক কিন্তু বেড়ে গেছে। এইভাবে কিন্তু একবার আপনারা বাড়িতে এই ভাপা ডিমের মশলা কারিটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। এবার আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিলে কিন্তু এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। আর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। আমার ভাপা ডিমের মশলা কারি কিন্তু একদম হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছে। যেমন সুন্দর দেখতে লাগছে তেমন সুন্দর কিন্তু খেতেও হয়েছিল। এবার থেকে কিন্তু আমার প্রতিটা ভিডিওতেই আপনাদের জন্য এই নতুন চমকটি থাকবে যে যারা যারা কমেন্ট করবেন তাদের মাধ্যমেই আমরা একজনকে বেছে নিয়ে পরবর্তী রেসিপি পার্সেল কিন্তু চলে যাবে তার কাছে। তাই আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করতে থাকুন। ভাপা ডিমের মশলা কারি কিন্তু আমার একদম হয়েই এসেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগবে এবং রুটির সাথেও ডিনারে কিন্তু আপনারা খেতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।